এমআই আমিরাটস ইনিংসের 17তম ওভারে টাইম আউট দিলে অধিনায়ক কায়রন পলার্ড দেখছিলেন নেক্সট ব্যাটার হিসেবে কোচ দাঁড় করিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে। কিন্তু হঠাৎ সেখানেই তার আপত্তি। ডাগ আউটে ইশারা করে স্পষ্ট করে বলছিলেন, যেটা স্টাফ মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল, নো শেফার্ড উইল বি নেক্সট ব্যাটসম্যান টু কাম ইন। অর্থাৎ কায়রন পলার্ড বোঝালেন, আমি যদি আউট হই পরবর্তী ব্যাটসম্যান হিসেবে সাকিব না, সাকিবকে বসিয়ে রোমারিও শেফার্ডকে পাঠিয়ে দিতে। আর তাতে থামস আপ দেখিয়ে দেন রোমারিও শেফার্ড। এবং এরপর কায়রন পলার্ড আউট হলে রোমারিও শেফার্ড মাঠে আসেন, যেখানে হতাশ হয়ে গ্লাভস খুলে ফেলেন, ব্যাটটা ফেলে দেন সাকিব আল হাসান। ব্যাপক হতাশ হয়েছেন, অপমানও হয়েছেন বটে, কেননা যাকে রেডি করানো হয়েছিল পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামানোর জন্য, কিন্তু অধিনায়কের সিদ্ধান্তে সেটা বদলে গেছে। অধিনায়ক কায়রন পলার্ড চায়নি সাকিব ব্যাটিং করতে আসুক। তবে যাই হোক, শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 187 রানে থেমে যায় এমআই আমিরাটস। এরপর বল হাতে সাকিব আল হাসান বোলিং করতে আসেন নিজের আবুধাবি নাইট রাইডার্স ইনিংসের 3য় ওভারে। পাওয়ার প্লেতে সাকিব আল হাসান বোলিং করতে এসে প্রথম বলে একটি ছক্কা খান। এরপর অবশ্য দারুণভাবে ফিরেছেন, ওই ওভারে খরচ করেছেন 9 রান। নিজের 2য় ওভার করতে এসে সাকিব আল হাসান শুরুতে ভালো করলেও নিজের 5ম ডেলিভারিতে আরও একটি ছক্কা হজম করেছেন, যে কারণে 2য় ওভারে সাকিবকে খরচ করতে হয় 11 রান। 2 ওভার শেষে সাকিব আল হাসান কোনো উইকেট না পেলেও 20 রান খরচ করেছেন। এরপর সাকিব আল হাসানকে আর বোলিংয়েও আনেননি কায়রন পলার্ড।